এই ছাত্র সংগঠনের যারাই এর সাথে জড়িত ছিল এই অপকর্মে তাদের বিচার দাবি করতেছে। এখন বিষয়টা হয়েছে, আগে যে ছাত্রলীগ যে ক্যাম্পাসে যে ধরনের রাজনীতি বা যে চর্চা করত, এই যে 5ই আগস্টের পরে দেশ স্বাধীন হওয়ার পরে দ্বিতীয়বার যে দেশ স্বাধীন হয়েছে, এরপরে এই যত বাংলাদেশের যত ক্যাম্পাস আছে বা বিশেষ করে আমি আমার সংগঠনের দায়িত্বশীল জায়গা থেকে বলছি, এই মনিরামপুর সরকারি কলেজে কেউ কোনো নির্যাতন বা আয়োজিত আজকের এই কর্মসূচির আমাদের আবরার কিন্তু একটা ভালো একটা কলেজ, একটা ইউনিভার্সিটির একটা ছাত্র, তাই না? সে কিন্তু অনেক মেধাবী ছাত্র ছিল। আবরারকে ছাত্রলীগের নৃশংস হায়নারা কিভাবে গেস্ট রুমে নিয়ে যেয়ে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ও ভারত বিরোধী কথাবার্তা পোস্ট করার কারণে তাকে শিবির ট্যাগ লাগিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করে। একটা স্বাধীন দেশে কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয় যে শুধুমাত্র ভারত বিরোধী কথা বলায় ও 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তাকে শিবির ট্যাগ লাগিয়ে হত্যা করা যায়। কিন্তু ছাত্রলীগ এমন একটা নিয়ম বাংলাদেশে চালু করেছিল যে কাউকে শিবির ট্যাগ লাগিয়ে হত্যা করা যায়। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মনিরামপুর সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মৌন মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই